সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সিরাতুন নবীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই, যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই, নেতৃত্বের হাত যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সিরাতুন নবীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সামনে সিরাতুন নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স, এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে, ওলামায়ে উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি, এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবুয়ত লাভ থেকে শুরু করে আল্লাহর পয়গম্বরের ওয়াফাতুন নবী পর্যন্ত, বেসাতুন নবী থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত 23 বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি, সেটা হলো এই: আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়ে, যেই সময়কে ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত বলা হয়ে থাকে, বর্বরতার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জ্বাললেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আলোকবর্তিকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহিলিয়াত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দূরীভূত করলেন। গোটা বিশ্ববাসী যেই আলোয় উদ্ভাসিত হলো, আল্লাহর পয়গম্বরের সিরাত এবং কোরআনের আলোতেই সারা দুনিয়া সেই জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতকে পরিবর্তন করেছেন, জাহিলিয়াতের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন, জাহিলিয়াতের সকল বর্বরতাকে আল্লাহর পয়গম্বর তিনি উৎখাত করেছেন এবং জাহিলিয়াতের যত অসভ্যতা, যত অশ্লীলতা, যত পাপাচার, যত অমানবিকতাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। লক্ষ্য করেন এদিকে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরাতের। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমনি ভাবে জাহিলিয়াতের সকল বর্বরতা, অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন, অপরদিকে আল্লাহর নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল, যেই সকল ভালো ভালো কর্মকাণ্ডগুলো ছিল, সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়তের পূর্ব থেকে চলে আসছে, এই কারণে আল্লাহর নবী কোনো ভালো কর্মকাণ্ডকে, কোনো ভালো আদর্শকে আল্লাহর নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা, সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহর নবী করেননি। তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরাতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আল্লাহর নবী প্রাচীন কাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালীভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু প্রাচীনকালের প্রতিটি অসভ্যতা, বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহর নবী নিজে
তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন। আমি দৃষ্টান্ত হিসেবে এক দুটি কথা বলতে পারি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লাহর তাওয়াফের কার্যক্রম চলতো। আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল। আল্লাহর পয়গম্বর নবুয়ত লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজীদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত। আল্লাহর নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন। জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজী সাহেবানদের তৃষ্ণা নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল। আল্লাহর নবী জমজমের পানি পান করানোর এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি, বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন। বাইতুল্লাহর চাবি বহন করা, বাইতুল্লাহর দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াতের যুগ থেকেই পরিচিত ছিল। আল্লাহর নবী জাহিলিয়াতের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লাহর ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি, বরং আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লাহর চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন, খালিদাতান তালিদাতান লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন। হে উসমান ইবনে আবি তালহা, আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি তথা মর্যাদার এবং গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম। তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে। কোনো অত্যাচারী জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না। আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল। আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয়, বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুসৃত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি আমানত যার যার প্রাপ্য যেটা সেটা তাকে বুঝিয়ে দেওয়াটাই এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর নবী জমজমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, এটাই আপনি সঠিক কাজ করেছেন। আল্লাহর নবী বাইতুল্লাহর চাবি পূর্ববর্তী সেই উসমান ইবনে আবি তালহার হাতে তুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন। ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। জাহিলিয়াতের যুগ থেকে ভালো কাজ ছিল বলে, সেটা জাহিলি যুগের লোকেরা ভালো কাজটা করত বলে সেই ভালো কাজকে ইসলাম কোনোদিন অসম্মান করে নাই, অমর্যাদা করে নাই। কোনো ভালোকে কোনোদিন ইসলাম দাফন করে না, বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে। এটাই সিরাতুন নবী। ভালোকে উৎসাহিত করেছেন। পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন, বরং আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে। এটা হলো সিরাতুন নবীর একটা দিক। ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল, যে সকল খারাপ কাজগুলো ছিল, যেখানেই থাকুক না কেন, সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে, হোক সেটা নিজের আপনজনদের মধ্যে, হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে, হোক সেটা নিজের চাচার জীবনে, প্রতিটি বর্বরতা, প্রতিটি অন্যায়, প্রতিটি জুলুম শেকড় সূত্র আল্লাহর নবী উপড়ে ফেলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা স্টেট ঘোষণা করলেন, ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কাদামাইয়া, আলা ইন্না দিমাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কাদামাইয়া, ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাউহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। নবীজি বললেন, জাহিলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত চোষা এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে। সুদের মতো মানুষের, গরিবের রক্ত চোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না। নবীজি বললেন, সুতরাং
আজ আমি মুহাম্মদ আরবি ঘোষণা করছি, জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মুহাম্মদ আরবির মা পায়ের নিচে। সমস্ত জাহিলি সুদ আজ থেকে দাফন হয়ে গেল। ওয়াইন্না আউওয়ালা রিবান আদাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। ইতিহাসের স্মরণীয় বাণী, নবীজি সর্বপ্রথম সেই সুদ মওকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে নয়, বরং নিজের ঘরের ভিতর থেকে। নবীজি বললেন, আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে, মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল, লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে, বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন। নবীজি বললেন, আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মুহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি, আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না। শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে, আর 1 টাকাও সুদ কেউ আমার চাচাকে দেবে না। এভাবেই সকল সুদকে আমি মওকুফ ঘোষণা করলাম। পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি, প্রতিটি অসভ্য নীতি, প্রতিটি অমানবিক নীতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নির্মূল করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে। পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে, আরো বেশি উজ্জীবিত করা হবে, আরো বেশি উৎসাহিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে, পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোনো অসভ্যতা, কোনো অবর্বরতা, কোনো অমানবিকতাকে মুসলিম সমাজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না। আমি সিরাতুন নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন, দীর্ঘ তালিকা পাবেন যে আল্লাহর নবী জাহেলিয়াতের যুগের কি কি কুপ্রথা তিনি শক্ত হাতে দমন করেছেন, আবার পূর্বের যুগ থেকে চলে আসা ভালো রীতিনীতিগুলোকে তিনি কিভাবে প্রমোট করেছেন, কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন, শক্তি জুগিয়েছেন। আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন। আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে 2টি দৃষ্টান্ত উপস্থাপন করলাম এই কথা বোঝাবার জন্য যে আজ আমরা বাংলাদেশে ওই রকম ইতিহাসের এক বাক বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি। আমাদেরও নীতি হবে সেটাই। সিরাতুন নবীর মঞ্চ থেকে বলতে চাই, আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে, সিরাতুন নবী থেকে আমরাও এটাই ধারণ করব। 24 জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ, প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে, উজ্জীবিত করা হবে। শুধু পূর্ব থেকে চলে আসা ভালো আর উত্তম আদর্শগুলোকে উজ্জীবিত করলেই চলবে না, পূর্ব থেকে চলে আসা সকল বর্বর, অন্যায়, জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে। বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার ঘোষণা করছি, প্রতিটি ভালোর সঙ্গে আমরা আছি, প্রতিটি মন্দের উৎখাতের যুদ্ধে আমরা প্রথম সারিতে আছি। বলবেন হুজুর, পূর্ব থেকে ভালো কি কি চলে আসছে, সংক্ষিপ্ত চার্ট উল্লেখ করে দেই। পূর্ব থেকে চলে আসছে ভালো। 1905 সালে এই পূর্ববঙ্গের মুসলমানদের ইসলামী চেতনা, মুসলিম জাতিসত্তার উত্থান এবং উন্নয়নের জন্য এই পশ্চিমবঙ্গের আধিপত্য খর্ব করে, দাদা বাবুদের আধিপত্য, তাদের প্রভুত্বকে খর্ব করে মুসলমানরা যেন তাদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরা স্বাধীন জাতিসত্তা গঠন করতে পারে, সেই জন্য 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল। আমরা সেই বঙ্গভঙ্গের চেতনাকে সামনের দিনে অব্যাহত রাখতে চাই।
আমরা বলতে চাই, আমার সোনার বাংলাদেশ আর কোনোদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না। আমরা বলতে চাই, হাজী শরীয়তুল্লাহর এই বাংলার মাটিতে, হাফেজজির এই বাংলার মাটিতে, শাইখুল হাদিসের বাংলার মাটিতে, শাইখুল ইসলাম আহমদ শফির বাংলার মাটিতে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর এই বাংলার মাটিতে পৌত্তলিকতার আধিপত্যকে আমরা আর কোনোদিন বরদাস্ত করব না ইনশাআল্লাহ। এটা হলো 1905 সালে যে কল্যাণের ধারার সূচনা হয়েছিল। তাহলে আমাদের পূর্বপুরুষরা যেভাবে একটি স্বাধীন মুসলিম জাতিসত্তার উত্থানের লক্ষ্যে কলকাতার দাদা বাবুদের আধিপত্যকে খর্ব করার জন্য সংগ্রাম করে, লড়াই করে এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের জন্য যেই কল্যাণের ধারা সূচনা করেছিলেন, আগামী দিনেও সেই ধারা আরো শক্তিশালী হবে। তাই বাংলার মুসলমানেরা বঙ্গভঙ্গ রদ করার জন্য সাম্প্রদায়িক অপশক্তির মূল হোতা রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো সাম্প্রদায়িক এই সকল অপশক্তির গুণকীর্তন বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে না। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক মানুষ, তার সাহিত্য পড়বেন, কবি মানুষ, তার কাব্যের অনুসরণ করবেন, কিন্তু তার বস্তা পচা সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী সেই দাদা বাবুদের খবরদারি এবং আধিপত্যের চেতনাকে যদি বাংলার মাটিতে আমদানি করার, আবার নতুন করে পুনর্জীবিত করবার পায়তারা করা হয়, একসঙ্গে বুকের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে। এক নম্বর কথা, 1905 সালের বঙ্গভঙ্গের সেই চেতনাকে আবার আগামীর বাংলাদেশে পুনর্জীবিত রাখতে হবে। 1947 সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল। সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতাড়নের বিজয়ের ওই শুভক্ষণে ব্রিটিশ বিরোধী 190 বছরের স্বাধিকার আন্দোলনের বিজয়ের উদযাপনের সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ, আমার দাদা উস্তাদ আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। কাজী আলেম সমাজ যেভাবে 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেই জাতিসত্তা গঠন করে দিয়ে গিয়েছেন, যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত, সেই আমানতকে রক্ষা করার জন্য জান কোরবান করতে হবে, জানের বাজি লাগাতে হবে। হ্যাঁ, প্রস্তুত থাকবো তো? 1905 সালের চেতনা উজ্জীবিত থাকবে, 1947 সাল উজ্জীবিত থাকবে, 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের গর্জে ওঠা হাতিয়ারের চেতনাও আগামী বাংলার মাটিতে পুনর্জীবিত থাকবে, উজ্জীবিত থাকবে ইনশাআল্লাহ। 71-এর চেতনা জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, 71-এর চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই, 71-এর চেতনা সমস্ত আম্বিয়া কেরামের আগমনের যে মৌলিক চেতনা ছিল, সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বেইনসাফি, সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ কায়েম করা, সেটাই ছিল 71-এর চেতনা। কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক বুনিয়াদ হবে 71-এর চেতনা। তবে 71-এর পরে নতুন গজিয়ে ওঠার এক চেতনার নাম 72-এর চেতনা। এই 72-এর চেতনার অর্থ হলো 7 কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে
শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত 9 মাসের মহান মুক্তির সংগ্রামকে ভারতীয় দাদা বাবুদের চরণ তলে বলি দেওয়ার চেতনার নাম 72-এর চেতনা। লম্বা ইতিহাস বলবো না, সেই 72-এর চেতনাকেই প্রতিনিধিত্ব করে 72-এর সংবিধান, যে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে, যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরণ তলে বলি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সুতরাং 72-এর ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। কথা পরিষ্কার। এরপরে সর্বশেষ 2013 সাল থেকে 2024 সাল এক সুবিশাল এক যুগের সংগ্রাম, যে সংগ্রামের সূচনার ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফী, যে সংগ্রামের মঞ্চে শাহাদাতের মঞ্চ প্রস্তুত করেছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী, সেই শাপলা চত্বরের 2013 সালের 5ই মের চেতনায় 2024 সালের 5ই আগস্ট গণভবন থেকে ফ্যাসিবাদের বিতরণের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। সুতরাং 24-এর চেতনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের চেতনা থেকে যারা হেফাজতের শাহাদাতের রক্তের দাগ মুছে ফেলতে চায়, যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আশিক নবী উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয়, তাদের ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। আমি পরিষ্কার বলতে চাই, এই 4 মাইল ফলক 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা অর্জন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 2013 থেকে 24 পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই চেতনা, এটাই হলো বিগত 100 বছরের, 1000 বছরের আমাদের শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে যদি কেউ নেগলেক্ট করতে চায়, ওর জিহ্বা টিনে ছেড়ে ফেলে দিতে পারবেন আপনারা। কেউ যদি এই 4টি চেতনার যে কোনো একটার বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায়, আপনারা ওর বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন। নাম উল্লেখ করলাম না, অনেকে অনেক নামে আখ্যায়িত করে। আমি শুধু বলতে চাই, ফজলুর রহমান সাহেব, মনে রাখবেন, বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। রক্ত দিয়ে কেনা, নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা। এখানে আমরা অনেক রক্ত দিয়ে 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলাম, অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম, অনেক রক্ত দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম, রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায়, তার জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। আমি সিরাতুন নবীর যেই সুমহান আদর্শের আলোচনার সূচনাতে করেছি, আল্লাহর পয়গম্বরের সিরাতের সে মৌলিক 2টি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে, এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কথা দিচ্ছি, আমি আবারও বলি, আমাদের মুফতি ইমাদউদ্দিন সাহেব স্লোগান তুলেছেন, সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি। আমাদের কাছে রাজনৈতিক কোনো ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই। আমরা জাতির মুক্তি চাই,
আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই। তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন, আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই। আমরা ৭২-এর চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না। আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না। কাজেই সেটা করবার জন্য আরে নির্বাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। ২৪-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্য গিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দাও।